ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলি কার্যকরী হবে আপকামিং আপার প্রাইমারি এবং ঝাড়খণ্ড টেট এবং অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে এই চাইল্ড ডেভেলপমেন্টের এই প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন রয়েছে অ্যাসারশন, এ টিচার শুড প্রমোট কোলাবোরেশন, ডায়লগস অ্যান্ড ডিবেটস অ্যামং স্টুডেন্টস ইন এ ক্লাসরুম। অর্থাৎ এখানে বলা হয়েছে একজন শিক্ষককে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, সংলাপ এবং বিতর্ককে উৎসাহিত করে। রিজন হিসেবে দেওয়া হয়েছে চিলড্রেন আর ক্যাপাবেল টু কনস্ট্রাক্ট মিনিং অফ দেয়ার এনভায়রনমেন্ট থ্রু সোশ্যাল ইন্টারাকশন। অর্থাৎ শিশুরা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তার পরিবেশের অর্থ বা ধারণা গঠন করতে সক্ষম হয়। এর জন্য চুজ দ্য কারেক্ট অ্যান্সার, তিনটি অপশন দেওয়া আছে। বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 2 নম্বর অপশন রয়েছে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 3 নম্বর অপশন রয়েছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। এই তিনটি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 2 নম্বর অপশন, বোথ এ অ্যান্ড আর ট্রু। অর্থাৎ অ্যাসারশন এবং যে রিজনটা দেওয়া আছে সে দুটোই হচ্ছে সঠিক। এখানে বলা হয়েছে যে একজন শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে কতগুলো জিনিস করতে সাহায্য করবে শিক্ষার্থীদের। একটা হচ্ছে সহযোগিতা, সংলাপ, ডিবেট, ডায়লগ, কোলাবোরেশন। অর্থাৎ কোলাবোরেশন, সহযোগিতা। এই ছাত্রদের মধ্যে এই বিষয়গুলি কিন্তু শিক্ষক মশাই দেখবে। এবং কারণ হিসেবে বলা হয়েছে শিশুরা তার সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তার নিজস্ব ধারণাটা তৈরি করতে পারবে, অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন করতে পারবে। সুতরাং দুটোই হলো এই প্রশ্নের সঠিক উত্তর। 2 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্ট্র্যাটেজি আর ইন অ্যাকর্ডিংস উইথ ভাইগোটস্কি প্রিন্সিপালস। অর্থাৎ বলা হয়েছে ভাইগোটস্কি তত্ত্বে শিশু মনস্তত্ত্বের ক্ষেত্রে তিনি কোনটির ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছেন? স্ক্যাফোল্ডিং, কন্ডিশন, কোলাবোরেটিভ লার্নিং নাকি মডেলিং। 4টি অপশনের মধ্যে সাব পয়েন্ট করা আছে, এর 1, 2, না বি এর 1 এবং 3, নাকি সি এর 1, 3, 4। এবিসির মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ভাইগোটস্কি শিশু মনস্তত্ত্বের ক্ষেত্রে কোন 3টি বিষয়কে বেশি গুরুত্ব দিয়েছেন? স্ক্যাফোল্ডিং, না কন্ডিশন, নাকি কোলাবোরেটিভ লার্নিং নাকি মডেলিং। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি নম্বর অপশন, 1 এবং 3। কেন হলো? স্ক্যাফোল্ডিং অর্থাৎ ভাড়াবন্ধন বা সহায়তা করা। আমরা জেনে নিই স্ক্যাফোল্ডিং জিনিসটি কী। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীকে ধাপে ধাপে সাহায্য করবে যাতে শিক্ষার্থীরা নতুন নতুন কিছু শিখতে পারে এবং এগোতে পারে। অর্থাৎ ভাড়াবন্ধন বা সহায়তার কাজ করবে শিক্ষক, যাকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। আর 3 নম্বরে হচ্ছে কোলাবোরেটিভ লার্নিং। কোলাবোরেটিভ লার্নিং অর্থাৎ শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে আলোচনা করবে, নিজেদের মত বিনিময় করবে। এই মত বিনিময়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কাজ করবে, আর যার ফলে তারা জ্ঞান অর্জন করতে পারবে। কারণ আমরা দেখেছি ভাইগোটস্কি শিক্ষণ বলতে সামাজিক মিথস্ক্রিয়ার কথা বলেছেন, সোশ্যাল ইন্টারাকশনের কথা বলেছেন। এই বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন ভাইগোটস্কি। সেই কারণে ভাইগোটস্কি যে প্রিন্সিপালের কথা বলেছেন, স্ক্যাফোল্ডিং এবং কোলাবোরেশন লার্নিংয়ের কথা তিনি বলেছেন শিশুর শিক্ষণের ক্ষেত্রে। এর পরবর্তী প্রশ্ন রয়েছে 3 নম্বর। অ্যাসারশন দিয়েছেন লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ ইজ ওয়ান হোয়ার টেক্সট বুক ইজ দ্য সেন্টার অফ অল লার্নিং। রিজন দিয়েছেন স্টুডেন্টস ইন মিডিল স্কুল বেস্ট হোয়েন আস্কড টু রিপ্রোডিউস দ্য টেক্সট বুক অ্যাজ ইট ইজ। চুজ দ্য কারেক্ট অপশন। 1 নম্বরে দেওয়া আছে বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। 3 নম্বরে আছে এ ইজ ট্রু বাট আর ইজ ফলস, এবং 4 নম্বরে আছে বোথ এ অ্যান্ড আর ফলস।
তো আমরা এখানে বুঝতে পারছি, এখানে অ্যাসারশন বা বিবৃতিতে দেওয়া আছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি এমন পদ্ধতি যেখানে পাঠ্য বই সব শিক্ষার কেন্দ্র। প্রথম অ্যাসারশনে দেওয়া আছে লার্নার সেন্টার অ্যাপ্রোচ ইজ ওয়ান হোয়ার টেক্সট বুক ইজ দ্য সেন্টার অফ অল লার্নিং। অর্থাৎ শিশুর শিক্ষণের ক্ষেত্রে, লার্নিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে টেক্সট বইটা অর্থাৎ পাঠ্য বইটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর রিজনের ক্ষেত্রে বলা হচ্ছে শিক্ষার্থীরা শেখে বই পড়ে এবং সেটাকে মুখস্থ করে এবং পুনরাবৃত্তি করার মাধ্যমে। অর্থাৎ স্টুডেন্ট ইজ দ্য মিডিল স্কুল বেস্ট হোয়েন আস্কড টু রিপ্রোডিউস দ্য টেক্সট বুক। আমরা দেখতে পাচ্ছি দুটো অপশনই ভুল আছে, কারণ শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি পাঠ্য বই কখনোই হতে পারে না, শিক্ষার কেন্দ্র কখনোই পাঠ্য বই হতে পারে না। আরেকটি অপশন রয়েছে শিক্ষার্থীরা মুখস্থ করবে, পুনরাবৃত্তির মাধ্যমে শিখবে, সেটা কখনোই নয়, মুখস্থ করে কখনো শেখা যায় না। অর্থাৎ শিশুকেন্দ্রিক শিক্ষা, এই শিশুকেন্দ্রিক শিক্ষা বা পাঠ্যক্রম সেটাই হবে সঠিক, টেক্সট বই হবে না। অর্থাৎ বলা হচ্ছে চাইল্ড সেন্টার্ড এডুকেশন, এটাই হলো উত্তর। এরপর 4 নম্বর কোশ্চেন রয়েছে দ্য স্টেটমেন্ট দ্যাট সোসাইটি ডিটারমাইন্স দ্য রোল অফ মেল, ফিমেল অ্যান্ড আদার জেন্ডার আর্টিকুলেট জেন্ডার অ্যাস। অর্থাৎ বলা হয়েছে, এই স্টেটমেন্টে বলা হয়েছে সোসাইটি ডিটারমাইন করে অর্থাৎ সমাজ নির্ধারণ করে পুরুষ, স্ত্রী এবং অন্যান্য জেন্ডারের বা অন্যান্য লিঙ্গের ব্যাপারটি। কিসের উপর, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? পুরুষ, স্ত্রী বা অন্যান্য জেন্ডার। জেনেটিক কনসেপ্ট নাকি ফিজিক্যাল কনস্ট্রাক্ট নাকি সোশ্যাল কনস্ট্রাক্ট নাকি হেরিডিটি এন্ডোমেন্ট। আমরা যদি একটু বিস্তারিত জানি, 1 নম্বরে আছে জেনেটিক কনসেপ্ট অর্থাৎ জন্মগত বৈশিষ্ট্য যেটা সামাজিক নয়। আরেকটা হচ্ছে ফিজিক্যাল কনস্ট্রাক্ট যেটি দৈহিক গঠন কিন্তু এটাও সামাজিক নয়। আরেকটি রয়েছে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি সামাজিক নির্মাণ। আরেকটি রয়েছে হেরিডিটি এন্ডোমেন্ট অর্থাৎ বংশানুক্রম পাওয়া গুণ, বংশ থেকে যে গুণটি পাওয়া যায় সেটা কিন্তু সমাজের প্রভাব নয়। অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্ট সামাজিক নির্মাণ, সেটি হবে সঠিক উত্তর। এর পরবর্তী 5 নম্বর কোশ্চেন রয়েছে টু প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক টু দ্য স্টুডেন্টস অন দেয়ার লার্নিং অ্যান্ড রিফ্লেক্ট অন দেয়ার ওন প্যাডাগোগি দ্য টিচার শুড ইট। অর্থাৎ বলা হয়েছে শিক্ষার্থীদের নিজেদের শেখার উপর গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা এবং নিজেদের শিক্ষাদান সম্পর্কে আলোকপাত করা, সেক্ষেত্রে শিক্ষকের কী করা উচিত। এর জন্য 4টি অপশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। 1 নম্বর রয়েছে ইউজ সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ সমষ্টিমূলক মূল্যায়ন। 2 নম্বরে রয়েছে ইউজ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ গঠনমূলক মূল্যায়ন। 3 নম্বরে রয়েছে ফোকাস অন স্কলাস্টিক অ্যাসপেক্ট অনলি। এছাড়াও 4 নম্বরে রয়েছে ফোকাস অন ইউজ অফ পেপার পেন্সিল অবজেক্টিভ টাইপ টেস্টিং অনলি। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ইউজ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। বলা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ গঠনমূলক মূল্যায়ন। একজন শিক্ষার্থী গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করা হয় শেখার ওপর এবং নিজের শিক্ষা সম্পর্কে আলোকপাত করে। একজন শিক্ষকের উচিত সেই ক্ষেত্রে তার গঠনমূলক মূল্যায়নটা করা। অর্থাৎ বলা হচ্ছে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট হলো শিক্ষার্থীর শেখনের সময়, শিক্ষার্থী যখন শিখছে সে সময় শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়া হয়। যেমন তাদের কাছে হোমওয়ার্ক দেওয়া হয়, লেসন প্ল্যান করা হয়, ক্লাসে প্রশ্নোত্তর পর্ব চালানো হয় এবং শিক্ষক এবং ছাত্রদের মধ্যে একটা আলোচনা পর্ব চলে। এই সব কিছুকে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে পড়ছে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম একজন শিক্ষার্থী যখন শিখছে সেই সময় তার মূল্যায়নটা করা হচ্ছে। এর পরবর্তী কোশ্চেন 6 নম্বর দ্য পিরিয়ড অফ ডেভেলপমেন্ট ইন হুইচ ইন্টারনাল নর্মস আর কোশ্চেন্ট অ্যান্ড দ্য ওপিনিয়ন অফ দ্য পিয়ার গ্রুপ জেনারেলি বিকাম মোর ইম্পর্টেন্ট দ্যান দোজ অফ দ্য ফ্যামিলি ইজ কল্ড। বলা হয়েছে বিকাশের এই পর্বে কিশোর বা কিশোরীরা নিজের মত ও মূল্যবোধকে গুরুত্ব দেয়, পরিবারের থেকেও এখানে বন্ধুদের তারা বেশি গুরুত্ব দেয়। একে আমরা কি বলতে পারি? এর জন্য 4টি অপশন স্ক্রিনে দেওয়া আছে ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? আমরা অপশনগুলো একবার বলে দিচ্ছি। ইনফ্যান্সি অর্থাৎ শৈশবকাল, জন্ম থেকে 2 বছর। আর্লি চাইল্ডহুড যেটাকে বলা হয় প্রারম্ভিক শৈশবকাল, 2 থেকে 6 বছর।
মিডল চাইল্ডহুড, যেটাকে বলা হয় মধ্য শৈশবকাল 6 থেকে 12 বছর। অ্যাডোলেন্সেন্স, এটা হচ্ছে কৈশোরকাল, 12 থেকে 18 বছর অবধি বলা যেতে পারে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হচ্ছে, বিকাশের কোন পর্বে কিশোর বা কিশোরীরা নিজেদের মত ও মূল্যবোধকে গুরুত্ব দেয় এবং যেখানে পরিবারের থেকেও বন্ধু বা পিয়ার গ্রুপ যেটা আছে তাদেরকে বেশি গুরুত্ব দেয়, কোন সময়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন, অ্যাডোলেন্সেন্স, অর্থাৎ কৈশোরকাল। 12 থেকে 18 বছর যখন শিশু থাকে সেই সময় তারা নিজেদের মত বা নিজেদের মূল্যবোধকে গুরুত্ব দিবে এবং পরিবারের বাবা মার থেকেও বন্ধুরা কী বলছে, কী আলোচনা করছে সেটার ওপর বেশি গুরুত্ব দেয়। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাডোলেন্সেন্স, কৈশোরকাল। এর পরবর্তী প্রশ্ন 7 নম্বর, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জয়িত্রী, এ 12 years old girl, possess exceptional musical talent. Her parents, both accomplished singers, are sending to training classes to further tone her voice. What factors are likely interacting to produce জয়িত্রী's talent? এর জন্য 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছি। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, 2 জেন্ডার আইডেন্টিটি অ্যান্ড জেনেটিক মেকআপ, 3 গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন, 4 নিউট্রিশন অ্যান্ড ডিসিপ্লিন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? আমরা যদি এর মিনিংটা দেখি, জয়িত্রী 12 বছর বয়সী একটি মেয়ে যার অসাধারণ সঙ্গীত প্রতিভা রয়েছে। তার বাবা মা দুজনেই দক্ষ গায়ক এবং গায়িকা এবং তারা তাকে আরও ভালোভাবে গান শেখানোর জন্য ট্রেনিং ক্লাসে পাঠিয়েছে। এই প্রতিভা গড়াকে কী বলা যেতে পারে? জয়িত্রীর এই প্রতিভা গড়াকে কী বলা যেতে পারে? এর জন্য 4টি অপশনের মধ্যে কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি ও জিনগত প্রভাব। বংশগতি জিনগত প্রভাবের ওপর বা পরিবেশে জিনগত প্রভাবের ওপর এটি পড়ছে। অর্থাৎ জয়িত্রী একজন ভালো মেয়ে, সে খুব সুন্দর গান করতে পারে, কারণ তার বাবা মাও সুন্দর গান করতে পারে, সেই জেনেটিক প্রকাশ বা প্রভাবটা জয়িত্রীর মধ্যে পড়ছে। তাহলে হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট হবে এই প্রশ্নের সঠিক উত্তর। গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন এটা হবে না, জেন্ডার একদম হবে না, নিউট্রিশন সেটা হবে না। এর পরবর্তী প্রশ্ন 8 নম্বর, হোয়াট ইজ ইট কল্ড হোয়েন নিউ ইনফরমেশন ইজ কল্ড টু এ স্কিমা? বলা হয়েছে স্কিমাতে যদি নতুন তথ্য যুক্ত হয় তখন তাহলে তাকে আমরা কি বলবো? 4টি অপশন আছে। 1 নম্বর আছে ইকুইলিব্রিয়াম, 2 নম্বর অ্যাসিমিলেশন, 3 নম্বর অ্যাকোমোডেশন, 4 নম্বর অ্যাডাপ্টেশন। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? যদি আমরা বাংলাগুলো জেনে নিই, 1 ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্য বা সমতা, অ্যাসিমিলেশন আত্মীকরণ, অ্যাকোমোডেশন সহযোজন এবং অ্যাডাপ্টেশন হবে অভিযোজন। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? যদি স্কিমাতে নতুন তথ্য যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো? সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, অ্যাসিমিলেশন আত্মীকরণ বা অন্তর্ভুক্তিকরণ। যখন স্কিমাতে নতুন কোনো জ্ঞানমূলক তথ্য শিশুর মনে যোগ হয় বা আসে তখন সেটাকে বলা হয় আত্মীকরণ বা অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ পুরনো স্কিমা বা পুরনো জ্ঞানমূলক স্কিমার মধ্যে নতুন তথ্য যোগ হয়, সেটাকে অ্যাসিমিলেশন বলে। আসলে স্কিমাটা কি? স্কিমা হলো, যদি আমরা জানি, স্কিমা হলো একজন শিশু তার নিজের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান তৈরি করে এবং সেই জ্ঞানকে মনে জমা রাখে, তাকে আমরা স্কিমা বলবো। এ ব্যাপারে সাইকোলজিস্ট জা পিয়াজের মতে তিনি স্কিমার প্রবর্তন করেছেন এবং তিনি স্কিমা ব্যাপারে বলেছেন শিশু তার নিজের অভিজ্ঞতা দিয়ে স্কিমা তৈরি করে এবং নতুন তথ্য এলে স্কিমার পরিবর্তন হয়, এ কথাটি পিয়াজে বলেছেন। আমরা অপশনগুলো একটু দেখে নিই। ইকুইলিব্রিয়াম অর্থাৎ ভারসাম্য বা সমতা। ইকুইলিব্রিয়াম অর্থাৎ এর মানে হলো শিশুর মনে নতুন তথ্য বা ধারণা থাকে এবং তার সঙ্গে পুরনো ধারণার একটা ভারসাম্য বজায় রাখা, অর্থাৎ নতুন তথ্য বা ধারণার সঙ্গে পুরনো তথ্য বা ধারণার ভারসাম্য বা সমতা বজায় রাখা, তাকে বলা হয় ইকুইলিব্রিয়াম। আর অ্যাসিমিলেশন মানে আত্মীকরণ বা অন্তর্ভুক্তিকরণ, অর্থাৎ পুরনো স্কিমা বা পুরনো জ্ঞানের সঙ্গে নতুন তথ্যমূলক জ্ঞান যোগ হয় শিশুর মনে, সেটাকে বলে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশন অর্থাৎ সহযোজন বা অভিযোজন, অর্থাৎ এখানে বলা হচ্ছে নতুন কোনো তথ্যের সঙ্গে পুরনো ধারণা পাল্টে যায়, অর্থাৎ নতুন তথ্য আসার জন্য পুরনো যে ধারণা শিশুর মনে ছিল সেটার পরিবর্তন হয়। এরপর অ্যাডাপ্টেশন অর্থাৎ অভিযোজন, নতুন জ্ঞানমূলক তথ্য অনুযায়ী স্কিমা পরিবর্তন হয়।
এর পরবর্তী 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং আর এক্সাম্পল অফ ইফেক্টিভ লার্নিং স্ট্র্যাটেজি, অর্থাৎ নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কার্যকর শিখন কৌশলের প্রকৃষ্ট উদাহরণ। এর জন্য 4টি অপশন দেখা যাচ্ছে। এই নম্বরে আছে সেটিং গোল অ্যান্ড টাইম টেবিলস, অর্থাৎ লক্ষ্য নির্ধারণ করা এবং সময়সূচি তৈরি করা। 2 নম্বর মেকিং অর্গানাইজেশন চার্ট অ্যান্ড কনসেপ্ট ম্যাপ, অর্থাৎ সংগঠন চিত্র এবং ধারণা মানচিত্র তৈরি করা। 3 নম্বর রয়েছে থিঙ্কিং অফ এক্সাম্পল অ্যান্ড নন এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ অথবা উদাহরণ না দিয়ে কোনো কিছু স্থাপন করা। 4 নম্বর সেলফ কোশ্চেনিং, নিজেকে প্রশ্ন করা বা নিজে নিজে প্রশ্ন করতে শেখা, বা অল অফ দিস। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5 নম্বর অপশন, অল অফ দিস। শিক্ষার্থীদের কার্যকর শিখন কৌশলের ক্ষেত্রে প্রথমে লক্ষ্য নির্ধারণ করতে হবে, সময়সূচি তৈরি করতে হবে, সংগঠন চিত্র তৈরি করতে হবে এবং শিক্ষার্থীরা যে কোনো বিষয়কে নিজে নিজে প্রশ্ন করে উত্তর পেতে হবে। এইভাবে তারা প্রকৃত শিক্ষা শিক্ষিত হবে। এর পরবর্তী 10 নম্বর কোশ্চেনে রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইন কনটেক্সট অফ লার্নিং, অর্থাৎ শিখনের ক্ষেত্রে কোনটি সবথেকে ভালো। একে আছে স্টুডেন্ট লার্ন বেস্ট হোয়েন দে পার্টিসিপেট ইন দ্য কালচার অ্যাক্টিভিটি। 2 স্টুডেন্ট লার্ন বেস্ট হোয়েন দ্য পার্টিসিপেট ইন মিনিংফুল অ্যাক্টিভিটি। 3 স্টুডেন্ট লার্ন বেস্ট হোয়েন দে পার্টিসিপেট ইন কালচার রিলিভেন্ট অ্যাক্টিভিটিস। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে 2 নম্বর অপশন, স্টুডেন্ট লার্ন বেস্ট হোয়েন দ্য পার্টিসিপেট ইন মিনিংফুল অ্যাক্টিভিটিস, অর্থাৎ শিক্ষার্থীরা যখন কাজের মাধ্যমে কোনো কিছু শিখবে তখন তাদের শিখন বা শেখা সবচেয়ে ভালো হবে।